everyone, how are you? Hope you are doing very well. আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা নিজেদের পরিচয় দিতে পারি, ইংরেজিতে নিজেদের পরিচয় দিতে পারি। তো দেরি না করে শুরু করছি, লেটস গেট স্টার্টেড। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমরা কিভাবে নিজেদের পরিচয় দিব সেটাই আমরা আজকে শিখব। তো প্রথমেই এখানে যেমন লিখেছি গ্রিটিংস, প্রথমে আমরা এখানে শুরু করতে পারি গুড মর্নিং, গুড নুন বা গুড ইভিনিং দিয়ে। তো যখন যে সময় আমরা কথা বলবো সেই সময় দিয়ে আমরা শুরু করতে পারি গুড মর্নিং, গুড ইভিনিং অথবা গুড নুন দিয়ে। তারপরে যেমন প্রথমে আমরা বলতে পারি যে হাই মাই নেম ইজ ড্যাশ, তো নিজের নাম যা সেটা আমরা দিতে পারি। তারপরে আই কাম ফ্রম, আমি কোথা থেকে এসেছি বা আমার জন্মস্থান কোথায়, আমি তখন এটা দিতে পারি। তো যে যার জন্মস্থান যেখানে সেখানে আমরা এটা তারপরে দিব যে আই কাম ফ্রম অমুক জায়গা বা আমি অমুক জায়গা থেকে এসেছি। তারপরে দিতে পারি আই লিভ ইন, অর্থাৎ দিস ইজ মাই প্রেজেন্ট অ্যাড্রেস বা মেইলিং অ্যাড্রেস আমরা বলতে পারি বা মেইলিং প্লেস বলতে পারি যে আই লিভ ইন অমুক জায়গা বা যেখানে আমি বসবাস করি প্রেজেন্টলি, সেটা আমরা দিতে পারি। তারপরে হচ্ছে আই অ্যাম, আমার বয়স, এটা হচ্ছে আপনার বয়স, আপনার যে বয়স সে বয়সটা এখানে তারপরে দিবেন। তারপরে দেয়ার আর ইন মাই ফ্যামিলি, তারপর হচ্ছে আপনার পরিবারের সদস্যের সংখ্যা কত, দেয়ার আর ড্যাশ ইন মাই ফ্যামিলি, আপনার পরিবারের সদস্য কতজন। তো আমরা এভাবে এই ড্যাশগুলো বা গ্যাপগুলো আমরা পূরণ করি। হাই মাই নেম ইজ, আমি যদি এখানে একটু দেই যে হাই মাই নেম ইজ জুবাইর রহমান, হাই মাই নেম ইজ জুবাইর রহমান। আমরা গ্রিটিং দিয়ে শুরু করি, হ্যালো গুড মর্নিং, হাই মাই নেম ইজ জুবাইর রহমান, আমার নাম হচ্ছে জুবাইর রহমান। আই কাম ফ্রম, দিলাম এখানে যে আই কাম ফ্রম কক্সবাজার, আমি কক্সবাজার থেকে এসেছি। আই কাম ফ্রম কক্সবাজার, আমি কক্সবাজার থেকে এসেছি। আই লিভ ইন, ধরেন জুবাইর রহমান ঢাকাতে বসবাস করে, তো সেখানে লিখলো যে আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। তো তার বয়স ধরে নিলাম যে তার বয়স হচ্ছে 18। আই অ্যাম 18 years old, 18 years old, I am 18 years old, আমার বয়স হচ্ছে 18 বছর। তারপর সে বলল যে there are dash in my family, সে বলল যে there are 3 members in my family, আমার পরিবারে হচ্ছে 3 জন আমার পরিবারের সদস্য, বা এভাবে সে বলল। তারপরে বলল মাই ফাদার অ্যান্ড মাদার, তার বাবা এবং মায়ের সম্পর্কে সে বলল। তারপরে বলবে সে বাবা এবং মায়ের সম্পর্কে, মাই ফাদার, এভাবে দিল যে মাই ফাদার ইজ হাসান আলী and my mother is, দিল যে রহিমা বেগম, তখন সেভাবে দিল। তারপরে আই এম এ স্টুডেন্ট অফ, তার ক্লাসের কথা বলছে যে আই এম এ স্টুডেন্ট অফ 12th ক্লাস, আই এম এ স্টুডেন্ট অফ 12th ক্লাস বা 11th ক্লাস, যাই দিল এখানে সেই ক্লাসের কথা বলল, তার শ্রেণীর কথা বলল। তারপর সে বলছে যে মাই মেইন সাবজেক্ট ইজ, তার মেইন সাবজেক্ট হচ্ছে, দিল যে মাই মেইন সাবজেক্ট ইজ আর্টস, সে দিল যে মাই মেইন সাবজেক্ট ইজ আর্টস। এখন এখানে যার যার যে সাবজেক্ট সে এখানে তার সেই সাবজেক্ট গুলো দিতে পারে বা তার মেইন সাবজেক্ট কি দিতে পারে। একজনের মেইন সাবজেক্ট ইংলিশ হতে পারে, একজনের মেইন সাবজেক্ট ম্যাথমেটিক্স হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে। তারপরে বলছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ, দেখা গেল যে জুবাইয়ের ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ, সে দিল মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তো ফেভারিট সাবজেক্টের ক্ষেত্রেও ভিন্নতা হতে পারে এক একজনের, যেমন অনেকের ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স হতে পারে, কারো ইংলিশ হতে পারে, কারো যে কোনো সাবজেক্ট হতে পারে, কারো হিস্ট্রি হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে। আপনার প্রিয় সাবজেক্ট কি সেটা এখানে আপনি বসাবেন। তারপরে হচ্ছে মাই হবিস আর, এখন জুবাইর তার হবিস গুলো এভাবে বলতে পারে মাই হবিস আর প্লেইং ক্রিকেট অ্যান্ড ফুটবল, দিল এভাবে যে আমার
হবি হচ্ছে প্লেইং ক্রিকেট এন্ড ফুটবল। তারপরে সে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছে, আই ওয়ান্ট টু বি এ টিচার। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। সে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা এখানে লাস্টে বলছে। তাহলে কি কি ধাপ পূরণ করে বা কি কি এলিমেন্টস যুক্ত করে আমরা আমাদের ইন্ট্রোডিউস মাইসেলফ করতে পারি বা আমাদের সম্পর্কে আমরা ইংরেজিতে বলতে পারি, সেটা আমরা এখানে দেখে নিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।